اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने बलगल उला बिकमालिही कशवत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लू अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो उज़ीर कदम आज़्बी आलम का खज़ीना उज़ीर कदम आज़्बी आलम का खज़ीना गर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ बरादर शहंशाह दो आलम आशिक़ बरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना अल्हम्दुलिल्लाह दायम अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लाख कोटी शुक्र আজকে পলাশগড় জামালপুর আলহাজ খাদেম আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এর হিফজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি মনিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম ইমাম ও খতিব জেলা মারকাজ মসজিদ জামালপুর আজকের এই মজলিসের বিশেষ অতিথি প্রধান অতিথি মুআজ্জাজ মুহতারাম জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামা একরামগণ दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক ভাই পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা দয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে করে দুনিয়ার ভিতরে উত্তম জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা কোরআনের মজলিস এই মজলিসে আমাদেরকে আসার এবং বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন এর জন্য রব্বে কাবার দেওয়া জবান দিয়ে তার দেয়া শক্তি দিয়ে সকলে এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যেই মজলিসে উপস্থিত হয়েছি এই মজলিসে আসলে সব মানুষ সব জায়গায় যেতে পারে না
বিশেষ করে দেখবেন দুনিয়ার ভিতরে কিছু কিছু বিশেষ জায়গা থাকে যেখানে আপনি আমি ইচ্ছে করলেও ঢুকতে পারবো না, কারণ আপনার আমার অনুমতি নাই। বাংলাদেশের সংসদ ভবনে আপনি আমি সারাদিন অনুরোধ করলেও আমাকে ঢুকতে দিবে না, কারণ ওখানে ঢোকার মতো ক্যাপাসিটি আমার নাই। ঠিক তেমনিভাবে এই মজলিসটা, এটা আমরা দেখতে পারি অল্প কিছু মানুষ বসে আছে, কিন্তু এই মজলিসটা আল্লাহর আদালতে এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রাসূলের পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য দুনিয়ার সব মায়া মোহাব্বত, ধন সম্পদের সব মায়া মোহাব্বত ত্যাগ করে বান্দাগুলো কোরআনের মজলিসে উপস্থিত হয়েছে, তোমরা সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আমার বান্দাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নেয়ামত আমাদেরকে দান করছে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। অনেকের সুযোগ আছে, মোবাইল নিয়ে ব্যস্ত রাস্তায়, কেউ কেউ দোকানপাটে, কেউ বিভিন্ন কাজে ব্যস্ত, ইচ্ছা করলেও তারা আসতে পারতেছে না, কারণ আল্লাহ তাদেরকে কবুল করে নাই। আর যাদেরকে আল্লাহ কবুল করছেন, এই শীতের মাঝে ঠান্ডার ভিতরে মানুষ বড় বড় জাজিমের উপরে বসেও আরাম পায় না। এই রাত্রে যদি কোনো মানুষ, কোনো নেতা যদি বলতো যে এক একজনকে 500 টাকা দেব, বিরিয়ানির প্যাকেট দেব, তারপরেও মনে হয় এত রাত্র বসায় রাখতে পারতো না, পারতো। কিন্তু মানুষগুলো, আল্লাহ প্রেমী মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য এখানে এরকম ঠান্ডার ভিতরে বসে আছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন, এর জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার না? কিন্তু আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি নেয়ামত দান করছে। বছরে একবার মাহফিল হয়, হুজুর বলে দেখে আমরা শুকরিয়া আদায় করি। সপ্তাহে একদিন জুমার নামাজ খতিব সাহেব বলে, আমরা শুকরিয়া আদায় করি। আসলে বলেন তো, শুকরিয়াটা কি শুধু সাপ্তাহিক না মাসিক না বাৎসরিক? প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের শুকরিয়া আদায় করার দরকার। কারণ আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের ভিতরে ক্ষুদ্রতম একটা নেয়ামত, এক ফোঁটা বৃষ্টির পানি, এর নেয়ামত, এর শুকরিয়া আদায় করার জন্য যদি আমরা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকি, বলে তারপরেও এর নেয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দান করছে, শুকরিয়া আদায় না করার কারণেই আজকে আমাদের উপর এত মুসিবত, আমাদের উপরে ধাপে ধাপে বিভিন্ন সূরাতে সূরাতে মুসিবত আসতেছে। আমরা এখনো বুঝতে পারি না যে আমরা আল্লাহর নেয়ামতকে ভোগ করে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের নেয়ামতগুলোকে ছিনাইয়া নিয়ে যাইতেছে এবং আমাদেরকে কঠিন মুসিবতের ভিতরে ফেলাইয়া দিতেছে। নেয়ামত যদি ছিনাইয়া আল্লাহ নাই নিত, তাহলে বহুত খাবার এমন ছিল আগে, যেই পরিমাণ স্বাদ ছিল, সেই পরিমাণ ঘ্রাণ ছিল। আগে আমাদের মায়েরা যদি ইলিশ মাছ পাক করত, এক বাসা থেকে অন্য বাসায় ঘ্রাণ পাইতাম। এখন যত দামি মাছ আনুক না কেন, এত সুন্দর ঘ্রাণ আর পাওয়া যায় না। অনেক ফল এমন আছে, আগে এত স্বাদ লাগতো, কিন্তু এখন মানুষের কাছে এতটা স্বাদ মনে হয় না। বলে প্রত্যেকটা জিনিসের নেয়ামতের আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা না আদায় করার কারণে প্রত্যেকটা জিনিসের স্বাদকে আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যাইতেছে। আল্লাহর নেয়ামত আস্তে আস্তে করে আল্লাহ উঠাইয়া নিয়ে যাবে। এর জন্য সর্বদা আমরা শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তো আজকে কথা বেশি বাড়াবো না, রাত্র অনেক হয়ে গেছে। আমার পূর্বে যারা আলোচনা করেছেন অনেক বড় বড় যোগ্য ব্যক্তি, আসলে তাদের সামনে আমি কিছুই না। তারপরেও আমাকে দাওয়াত দিয়েছে, যেহেতু কিছু কথা আপনাদের সামনে বলবো, তো আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে জান্নাতে যাওয়ার আমল, কি করলে আমরা জান্নাতে যেতে পারবো। সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত, আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বান্দাকে দুইটা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? সবাই একটু অল্প সময় কথা বলবো, একটু উত্তর দিবেন। বান্দাকে আল্লাহ তাআলা দুইটা মেসেজ দিয়েছেন। এক নম্বর মেসেজ হলো ইন্নাল্লাযীনা আমানু, যেই ব্যক্তিটা ঈমান আনবে,
দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? জান্নাতুল ফিরদাউস। কাদের জন্য? দুই গুণওয়ালা মানুষ। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন কিছু পথ দেখায়া দেন যেই পথে আমরা চললে আমরা জান্নাতে যেতে পারবো। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পথ দেখায়া দিতেছে। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام وصلوا الأرحام تدخلوا الجنة بسلام। এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর, এই হাদিস বিভিন্ন রিওয়ায়াতে আসছে, কোন কোন রিওয়ায়াতে 3টা পথ, কোন কোন রিওয়ায়াতে আবার 4টা। বলে এই 4টা জিনিস যদি কেউ অবলম্বন করে, আল্লাহর রাসূল বলে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর রাসূল বলে নিরাপদে তারা জান্নাতে প্রবেশ করবে। কয়টা জিনিস আমাদের অবলম্বন করতে হবে? 4টা। সর্বপ্রথম আল্লাহর রাসূল যেটা বললেন আফশুস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন সালামের প্রচার প্রসার করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে সালামের মাধ্যমে আবার জান্নাতে যাওয়া যায় কিভাবে? সালাম দিলে সওয়াব হবে, সালাম একজনের জন্য আমি দোয়া করলাম তার উপরে শান্তি বর্ষিত হোক, এর মাধ্যমে আবার জান্নাতের পথ। আল্লাহর রাসূল অন্য হাদিসেও আবার এর পথ, এর ঠিকানা বলে দিয়েছে। মুসলিম শরীফের 54 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহাব্বু। আল্লাহর রাসূল বলে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার না হবে। এরপর আবার আল্লাহর রাসূল বলেন আমার উম্মত পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান ভাই ভাইয়ের সাথে পরস্পরে মোহাব্বত তৈরি না করবে। ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বু, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না তোমরা যতক্ষণ না একে অপরের সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক, ভালোবাসা তৈরি না করবে। এখন আসেন ভালোবাসা তৈরি হবে কিভাবে? আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন। পরস্পরে যদি সালাম বিনিময় করে, একজন আরেকজনকে সালাম দেয়, বলে একজনের সাথে আরেকজনের সাথে একটা মোহাব্বতের মিলন হয়ে যায়, একজনের অন্তরের ভিতরে আরেকজনের জন্য ভালোবাসা জন্মে যায়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ, আমরাই মাঝে মাঝে রাত্রে যখন একাকী চলি, কোনো মানুষ দেখলে একাকী হঠাৎ ভয় পাইতেছি, ভয়ের টায় ওনারে সালাম দিতেছি আমি, যাতে করে উনি আমার সালামটা শুনে একটু ওনার মনটা শান্ত হয়। তো সালাম বিনিময় করলে কি হয়? ওই লোকের অন্তরের ভিতরে ভালোবাসা জন্ম হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ না পর্যন্ত বান্দা পরস্পরে মোহাব্বত তৈরি না হবে ততক্ষণ সে পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা কি করবে? শিরিক মুক্ত ইবাদত। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। এই যে তুমিনু, এখানে মুমিনদের উদ্দেশ্য মানে হলো ওই ঈমানদার যেই ব্যক্তির ঈমানের ভিতরে কোনো শিরিকের গন্ধ নাই, যার ইবাদতের ভিতরে কোনো শিরিকের গন্ধ নাই। শিরিকের গন্ধ যদি থাকে কারো ঈমানের ভিতরে, কারো ইবাদতের ভিতরে যদি শিরিকের গন্ধ থাকে, সে পরিপূর্ণ ঈমানদার তো হতে পারবেই না, বলে মুশরিক হয়ে জমিন থেকে বিদায় নিতে হবে। তো আল্লাহর রাসূল মাপকাঠি কি দিলেন? 1 নম্বরে বললেন আফশুস সালাম, পরস্পরে সালাম বিনিময় করতে হবে। সালাম দিলে কিভাবে জান্নাতে যাব সেটাও তো বললাম। সালাম দিলে পরস্পরে মোহাব্বত হবে,
পরস্পরে মহব্বত তৈরি হলে সে পরিপূর্ণ মুমিন হবে। আর পরিপূর্ণ মুমিন যদি হতে পারে, আল্লাহর রাসূল বলে তাদখুলুহা বিসালাম, তাহলে নিরাপদে সে জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার, ওয়া আতঈমুত তাআম, যেই জিনিসটা আমাদের সমাজে বড় কষ্টকর বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যকে খাবার খাওয়াবে, এর দ্বারা এমন নয় অন্যকে খাবার যাকে এমন চায় তাকে খাওয়াইলাম, এটা ঠিক আছে, মেহমানদারি আমি করাইলাম, আল্লাহর রাসূলের সুন্নাত। এর দ্বারা উদ্দেশ্য হলো গরিব দুঃখী অসহায় যারা, আমার বাসার পাশে আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেতেছি, আজকে আমি গরুর গোশত দিয়ে খাইতেছি, আর আমার প্রতিবেশী আজকে সে ঠিকমতো একটু মাছ তো দূরের কথা সবজি দিয়েও খেতে পারে না, এতটা অসহায়, আর আমি তার বাসার পাশে বসে অসহায় মানুষের পাশে বসে বসে আমি খুব শান্তিতে আরাম আয়েশে আমার দিন কাটাইতেছি, আমি খাইতেছি, অথচ আমার প্রতিবেশীদেরকে বিন্দু পরিমাণ আমি কোনো খাবার দিতেছি না। আজকে রাস্তায় মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে, ক্ষুধার যন্ত্রণায় চিল্লাইতেছে, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে আমি বসে আছি, কিন্তু বিন্দু পরিমাণ কারো পিছনে 2 টাকার খাবারের জন্য আমি ব্যয় করি না। এর জন্যই আল্লাহর রাসূল বলেন তাদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার মাপকাঠি হলো যদি অন্যকে খাবার খাওয়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন না আপনারা? 4 খলিফার ভিতর অন্যতম একজন খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছে। এরপরে উনি যখন বাসায় আসতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে দাওয়াতের কাজ সেরে যখন বাসার ভিতরে প্রবেশ করে, দরজায় নক দেওয়ার পর দেখে ফাতিমা দরজা খুলতে দেরি হয়ে যায়, কারণ ফাতেমা বড় অসুস্থ, যার কারণে তাড়াতাড়ি নক দেওয়ার সাথে সাথে দরজা খুলতে পারে না। আল্লাহর রাসূলের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন অসুস্থ। একবার হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার দিকে তাকায়া দেখতেছে, ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় অসুস্থ অবস্থায় আরো কাতরাইতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমার পকেটে তো বিন্দু পরিমাণ কোনো টাকা নাই, তোমার জন্য যে একটু খাবার আনবো আমার কাছে ওই পরিমাণ টাকাও নাই। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর বের করে দিয়েছে, স্বামী আমার আপনি এই চাদর বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে এই চাদরটা বিক্রি করে যেই টাকা হবে ও দিয়ে কিছু খাবার নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে চাদরটা বিক্রি করার পর যেই পরিমাণ টাকা হয়েছে একটা আনার কিনে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পথে রওনা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার চাদরের ভিতরে লুকায়া লুকায়া বাড়ির দিকে নিয়ে যায়। আলীর অন্তরের ভিতরে উদ্দেশ্য হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনারটা খাওয়াবে। আম্মা জান ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছাকাছি চলে গেছে, পথের ভিতরে হঠাৎ করে এক পথিক ভিক্ষুক ডাক দিয়া বলতেছে, ও আলী, আমি শুনেছি আপনার মতো বড় দানবীর আর এই জমিনে কেউ নাই, আপনি নাকি সব থেকে বড় দানবীর, আপনার চাদরের ভিতরে লুকানো যে একটা আনার আছে ওই আনারটা থেকে অর্ধেক আমাকে দেন, আমি বড় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় কষ্ট হয়, আপনি আমাকে আপনার ওই আনার থেকে অর্ধেক আনার দেন।
এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আমি তো চাদরের ভিতরে আনার নিয়েছি, এই ভিক্ষুক কিভাবে দেখলো, এই পথিক কিভাবে জানলো আমার চাদরের ভিতরে আনার লুকানো? নিশ্চয়ই এটা সাধারণ কোনো ভিক্ষুক না, সাধারণ কোনো মানুষ না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চাদরের ভিতর থেকে আনারটা বের করে অর্ধেক ভেঙে ওই ভিক্ষুককে দিয়া দিল। এইবার ভিক্ষুক সুন্দরভাবে আনার অর্ধেক খাওয়ার পর বলে, ও আলী, আমার ক্ষুধার যন্ত্রণা এখনো শেষ হয় নাই, যদি বাকি অর্ধেক আনার আমাকে দিতা তাহলে আমার জন্য ভালো হতো। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে অসুস্থ মানুষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখে ওই ভিক্ষুক বাকি অর্ধেক আনার চাইতেছে, এইবার আলী তার বাকি অর্ধেক আনারও ভিক্ষুককে দিয়া দিছে। এইবার হযরত আলী যখন দরজার সামনে গিয়ে আস্তে করে দরজায় নক করলো, প্রত্যেকটা দিন আম্মা জান ফাতেমা অসুস্থ থাকার কারণে দরজা খুলতে দেরি হয়, কিন্তু এইবার আলী দরজায় নক দেওয়ার সাথে সাথে ফাতেমা দরজাটা খুলে দিয়েছে। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমাকে দেখে তো সুস্থ মনে হইতেছে, তুমি কি সুস্থ হয়ে গেছো নাকি? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি হঠাৎ করে সুস্থ হয়ে গেছি, আল্লাহ আমাকে সুস্থ বানায়া দিছে। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকর আদায় করার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ঘরের ভিতরে বসে চিন্তা করতেছে। ঘরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো খাবার নাই, ঘরের ভিতরে খাবার কেনার জন্য কোনো টাকাও নাই। হঠাৎ করে দরজার ভিতরে দেখে কোন লোক যেন দরজায় কড়া নাড়াইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খোলার পর তাকায়া দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে হাজির। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে একটা জুড়ি দেখা যায়। আলী জিজ্ঞাসা করে, ও সালমান, তোমার মাথায় যে জুড়িটা দেখা যায় কিসের জুড়ি? এইবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী, আমার মাথায় যে জুড়ি দেখা যায় জুড়ির ভিতরে আনার আছে, আনারের জুড়ি, তোমার জন্য এই আনার পাঠায়া দেওয়া হয়েছে। এইবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুড়িটা নামানোর পর হযরতে আলীকে জুড়ি থেকে আনার বের করে দেয়। আনার দিতে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আনারের সংখ্যা 9টা হয়ে গেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালমানকে জিজ্ঞাসা করতেছে, সালমান, তুমি এই আনার কোথায় পেয়েছো? এই আনার তো আমার না, তুমি আনার কোত্থেকে আনলা? এইবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী, এই আনার তোমার জন্য বরাদ্দ, তোমার জন্য পাঠানো হয়েছে। এইবার আলী বলে, সালমান, আমার জন্য যদি আনার পাঠানোই হয় তাহলে বলো আর একটা আনার কোথায়? এইবার সালমান জুরির ভিতরে খুঁজে দেখে আরো একটা আনার আছে। এইবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর সামনে জুরি থেকে বের করে আরো একটা আনার দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে 10টা আনার হয়ে গেছে। এইবার সালমানকে জিজ্ঞাসা করে, সালমান আলীকে জিজ্ঞাসা করে, আলী, তুমি কিভাবে বুঝলা তোমার জন্য 10টা আনার পাঠানো হয়েছে? এইবার আলী বলে, ও সালমান, আমি আল্লাহর পথে একটা আনার দান করেছি, আর আমি জানি আমার আল্লাহ আমার জন্য 1-এ 10 পাঠায়া দিছে। কাদের কুদা রতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের দলিলুল্লাহ জাহাদর বহর হালে
तू ही मेरा निगाहदार चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन नैका माशून कराऊ फर जिंदजा। हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাত্র একটা আনার আল্লাহর পথে দান করেছে, আল্লাহর পথে দান করেছে, ভিক্ষুককে একটা আনার দিয়েছে। আল্লাহ হযরত আলীর জন্য যে কোনো ভাবে ব্যবস্থা করে 10টা আনারের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা যায় আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, আপনি যদি কোনো ক্ষুধার্তকে 1 টাকার খাবার খাওয়ান, আল্লাহ আপনাকে ওর উসিলায় 10 গুণ আপনাকে দান করবে। আরো জোরে বলা যায় না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাপকাঠি দিয়েছেন, 2 নাম্বার মাপকাঠি হলো আতঈমুত তাআম। 3 নাম্বার আল্লাহর রাসূল বলে ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহর রাসূল বলে তোমরা গভীর রজনীতে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও, নামাজ পড়ো যখন সারা পৃথিবীর সব মানুষগুলো ঘুমিয়ে থাকে। দেখবেন এই পৃথিবীর ভিতরে যারা বড় বড় আল্লাহর ওলি হয়েছে, তারা তাদের পিছনে খুঁজে দেখবেন গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় বসা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর খাঁটি ওলি হতে পারে নাই। কারণ ফরজ নামাজ আপনার উপরেও 5 ওয়াক্ত ফরজ, আমার উপরেও 5 ওয়াক্ত ফরজ। তো আমরা ফরজটা আদায় করতেছি, এক্সট্রা আল্লাহর প্রতি আমার মহব্বত, এক্সট্রা আল্লাহর জন্য যে আমি সময় ব্যয় করলাম কোথায়? যেই ব্যক্তি আল্লাহর জন্য এক্সট্রা সময় ব্যয় করবে বলে সেই আল্লাহর সবথেকে প্রিয় বান্দা হয়ে যাবে। 2 ভাই বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পর একই সময় একই দিন 2 ভাই বাহিরে গেল। হঠাৎ করে 2-3 বছর পর মানুষ লক্ষ্য করতেছে এক ভাই সে বাড়িতে বিশাল বিল্ডিং করছে, গাড়ি মারি কিনে পুরা বিশাল অবস্থা। আর এক ভাই সে গাড়ি বাড়ি করবে তো দূরের কথা, বাড়িতে টাকা পাঠাইতেই কষ্ট হয়ে যায়। কারণ কি? সবাই চিন্তা করতেছে 2 ভাই একসাথে গেল, এক ভাই এত কিছু করতেছে আর এক ভাই কিছুই করতে পারে না, কারণটা কি? পরে যখন তারা বিদেশ থেকে আসছে, এইবার তাদের কাছে শুনে দেখা যায় এক ভাই সে শুধু তার যেই টাইমে তার চাকরির সময় ওই টাইম সে চাকরিতে যাইতো, ওই টাইমে সে কাজ করত, বাকি সময় ঘুমায়া বিভিন্ন কাজে কাটায়া দিত। আরেক ভাই যিনি বাড়ি গাড়ি করে ফেলেছে, বলে উনি বাহিরে যেয়ে যখন ওনার মূল টাইম চাকরির টাইম শেষ হয়ে যাইত, রাত্রবেলা আবার ওভার টাইম করার জন্য অফিসে চলে যাইত, আলাদাভাবে ওভার টাইম করে উনি এক্সট্রা টাকা কামাই করত, যার কারণে উনি বাড়ি গাড়ি করে অনেক বড় হয়ে গেছে। আর যে ভাই শুধু তার নির্দিষ্ট সময় চাকরি করত, এক্সট্রা ওভার টাইম করে নাই, বলে সে সফলতা অর্জন করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফরজিয়াতগুলো আমাদেরকে দান করেছেন, যেই ফরজ আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন, শুধু ফরজ আদায় করলেই হবে না, বলে এর সাথে যদি নফল নামাজের সময় নফল নামাজের জন্য এক্সট্রা সময় না দেই, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে বেশি প্রিয় কে কম প্রিয় এটা তারতম্য হবে না। এর জন্য আল্লাহর রাসূল বলেন ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, তুমি গভীর রজনীতে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও, সারা পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমে বিভোর হয়ে যায়, তাহলে কি হবে? বলে তাদখুলুহা বিসালাম, যারা এমনটা করবে নিরাপদে তারা জান্নাতে প্রবেশ করবে। কোন কোন রিওয়ায়াতে আরেকটা বিষয় দেওয়া হয়েছে, ওয়াসিরুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সাথে অনেক ভাইয়েরা আছে, সামান্য জমি জমা সামান্য কিছু বিষয় নিয়ে আত্মীয়দের সাথে সম্পর্ক থাকে না, নষ্ট করে ফেলে। বিশেষ করে নিজের বোন যদি বোনের হক চাইতে আসে, বোনের হক তো দেওয়াই হয় না, আবার বোনের সাথে কঠিন শত্রুতা, আর কোনোদিন কথাবার্তা সম্পর্ক নাই, নষ্ট। আল্লাহর রাসূল বলে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আসছে, 2616 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করলো, হে পয়গম্বর, আপনি আমাদেরকে এমন কিছু বিষয় বলে দেন যেগুলো করলে আমরা জান্নাতে যেতে পারবো।
এইবার আল্লাহর রাসূল হযরত মুআয ইবনে জাবালকে বলতেছে, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, ঠিক মতো ওয়াক্ত মতো তোমরা নামাজ আদায় করো, রমজানের রোজাগুলো আদায় করো, এবং তোমরা যদি হজ ফরজ হয় তোমরা হজ আদায় করো। এই যে মৌলিক আমাদের ফরজ বিষয়গুলো, আল্লাহ তাআলা এই বিষয়গুলো হযরত মুআয ইবনে জাবালকে বলে দিয়েছেন। তার মানে আল্লাহর যে ফরজিয়াত, আমাদের উপরে যেই বিষয়গুলোকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আমরা যদি কামা হক আদায় করি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা আজকে দন দৌলত করার জন্য পাল্লা দিতেছি কে কার থেকে বড় লোক হতে পারে, কে কার থেকে বেশি বাড়ির মালিক হতে পারে, গাড়ির মালিক হতে পারে। আমরা মনেই করি না যে আমাদের আবার আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অযথা দুনিয়ায় পাঠায় নাই। এর জন্যই আল্লাহ তাআলা আবার কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করেছো তোমাদেরকে আমি আল্লাহ জমিনে অনর্থক বানায়া পাঠাইছি, অযথা পাঠাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এটা ধারণা করেছো যে আমি আল্লাহর দরবারে তোমার আর ফিরে আসতে হবে না? আজকে তুমি ক্ষমতার পাওয়ার, আজকে তোমার বাহাদুরি, টাকার বড় গরম, টাকার গরমের কারণে মনে হয় এই জমিনে চিরদিন আমি থাকবো। আজকে তুমি বড় নেতা হওয়ার কারণে এলাকার গরিব দুঃখীগুলো তোমার কাছে বিচারের জন্য আসে। তোমার গরমের কারণে আজকে তুমি বিচারগুলো ডান দিক থেকে বাম দিকে ঘুরায়া দাও। আজকে তোমার ক্ষমতার বাহাদুরির কারণে মনে করো আর মনে হয় জমিন থেকে আমার যেতে হবে না। এর জন্যই তো আল্লাহ দমক দিয়ে বলতেছে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি ভেবেছো আমি আল্লাহর দরবারে আর তোমার ফিরে আসতে হবে না? এইবার বান্দার মনে প্রশ্ন, আল্লাহ অনর্থক আমাদেরকে বানানো হয় নাই, অনর্থক পাঠানো হয় নাই, তাহলে আমাদেরকে কেন পাঠানো হয়েছে? আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের ভিতরে জানায়া দেয়, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে, এর ভিতরে খালি জায়গাগুলো যা কিছু আছে, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এর ভিতরে এমন একটা মাখলুক নাই যেই মাখলুকটা অনর্থক সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ বুঝাতে চায়, আসমান জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকই আল্লাহ কাজের জন্য সৃষ্টি করেছেন। বান্দার মনে প্রশ্ন হয়, আল্লাহ কাজের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমি মানুষটাকে কেন সৃষ্টি করেছেন? আমি মানুষকে কেন জমিনে পাঠাইলেন? আল্লাহ তাআলা জানে আমার বান্দার মনের ভিতরে এই প্রশ্নগুলো আসবে। এর জন্য আল্লাহ আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল করেছেন। আর এই কোরআনের ভিতরে বান্দার মনের প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিয়েছে। বান্দার মনে প্রশ্ন, মালিক অনর্থক বানান নাই, তাহলে আমি মানুষটাকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা जिस इबादत नुस्ते मकसूद अज़्ज़हा। আল্লাহ তাআলা বলে, বান্দা জমিনে
আমি আল্লাহ যত মাখলুক বানায়া পাঠাইছি, এই মাখলুকগুলোর ভিতরে দুইটা মাখলুক আছে আমার স্পেশাল মাখলুক, জিন এবং ইনসান। এই মাখলুক দুইটার জন্য আমি আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়েছি। এর ভিতরে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায়া পাঠাইছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, জমিনে সব মাখলুকগুলোর ভিতরে দুইটা মাখলুককে আমি ইবাদতের জন্য পাঠাইছি, আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইছি। আর যত মাখলুক জমিনের ভিতরে আছে সব মাখলুকগুলোকে বান্দা তোর গোলাম বানায়া দিছি। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোদেরকে জমিনে পাঠানো হয়েছে ইবাদতের জন্য। এইবার বান্দার মনের ভিতরে প্রশ্ন, আমি ইবাদত করব কখন? এখন তো আমি যুবক মানুষ, আমার ইবাদতের সময় নয়। এখন আমি যুবক মানুষ, আমি একটু এনজয় করব, ঘোরাফেরা করব। ইবাদত কিসের জন্য? আমি ইবাদত করব আমার বাবার মতো যখন বৃদ্ধ হয়ে যাব, আমার দাদার মতো যখন দাড়িটা পেকে যাবে, তখন আমি মসজিদের তাফসীর নিয়া মসজিদের ভিতরে ইবাদতে লিপ্ত হয়ে যাব। কিন্তু ওই যুবক ভাইয়েরা জানে না, গুরুস্থানে তাকাইলে দেখা যায় আল্লাহ তাআলা যে সিস্টেম করেছেন, আমার থেকে ছোট ছোট মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার থেকে বড় মানুষ দুনিয়া থেকে চলে যায়। আমার মতো কত বন্ধু একসাথে লেখাপড়া করেছি, এক প্লেটে খাবার খেয়েছি, আজকে আমি ঘোরাফেরা করতেছি কিন্তু আমার বন্ধু নাই। আল্লাহ তাআলা হায়াতের রশিকে টান দিয়ে বন্ধুকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা যখন বান্দার মনে প্রশ্ন, আমি কখন ইবাদত করব? আমি বৃদ্ধ হলে ইবাদত করব না যুবক বয়সে ইবাদত করব? আল্লাহ বান্দার প্রশ্নের উত্তর কোরআনে দিয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলে, গোলাম, তুই বান্দাটা নির্দিষ্ট কোনো সময় তোর জন্য নাই যে তুই যুবক বয়সে ইবাদত করবি। বান্দা, তুই বৃদ্ধ হলে ইবাদত করবি না শিশুকালে ইবাদত করবি। আল্লাহ তাআলা বলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা বালিগ হওয়ার পর মৃত্যু আসা আগ পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। কিন্তু আমাদের ভিতরে আবার এমন কিছু মানুষও আছে মৃত্যুকে বিশ্বাস করে না, বলে মৃত্যু এটা হলো স্বাভাবিকভাবে, দুনিয়ার নিজামে স্বাভাবিকভাবে হয়, আল্লাহর হাতে নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বান্দার মৃত্যুর সংবাদ দিয়ে দিছে। বান্দার মনের ভিতরে যখন প্রশ্ন, মৃত্যু হবে কি হবে না, এই প্রশ্ন নিরসনের জন্য আল্লাহ কোরআনে আয়াত দিয়া দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই জমিনে আমি আল্লাহ যত মাখলুক জীব পাঠাইলাম, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাউত কাসিল কুল্লু নাসিল শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে। এইবার আবার বান্দার মনে প্রশ্ন জাগে, হায় হায়, আমার মৃত্যু সত্যি হয়ে যাবে, কিন্তু আমি যদি মৃত্যু থেকে পালায়ন করি তাহলে বাঁচতে পারবো কিনা? বান্দার মনে প্রশ্ন, যার কারণে ওই করোনা ভাইরাসের সময় আমরা দেখলাম বান্দার ইটালি বসে করোনায় ধরেছে। এইবার বান্দা মৃত্যু থেকে পালায়ন করার জন্য বাংলাদেশে চলে আসে। বান্দা দুবাইয়ে তার করোনা হয়েছে, বলে বাংলাদেশে করোনা নাই, বান্দা বাঁচার জন্য বাংলাদেশে আসে। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, বান্দা মৃত্যু থেকে পালানোর জন্য বাংলাদেশে আসার পর ওই এয়ারপোর্টে 14 দিনের কোয়ারেন্টাইনে আল্লাহ মৃত্যু দিয়া দিছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিল, বান্দা তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। আল্লাহ তাআলার যখন আয়াতের উপরে বান্দার পরিপূর্ণ বিশ্বাস হয় না,
বান্দা বলে আমি যদি মৃত্যু থেকে অন্য দেশে চলে যাই বাঁচতে পারবো কিনা। আল্লাহ তাআলা এর জন্য আবার জানায়া দেয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি পালায়ন করবা কোথায়? যদি তুমি এমন একটা সিন্ধুকের ভিতরে ঢুকে যাও যেই সিন্ধুকের ভিতরে একটা পিপিলিকাও ঢুকতে পারে না, একটু বাতাস ঢোকার মতো কোনো ক্ষমতা নাই, এমন সিন্ধুক বানায়া যদি ওখানে লুকায়া যাও, আল্লাহ বলে ওখানেই আমার মালাকুল মাউত পৌঁছে যাবে। আল্লাহর এক বান্দি হঠাৎ করে আল্লাহর বান্দির বাবু হবে, বাচ্চা হবে, এখন তার আগুনের প্রয়োজন। ওই আল্লাহর বান্দি তার একটা গোলাম ছিল, গোলামকে বলে গোলাম যা আমার জন্য একটু আগুন নিয়ে আস। আল্লাহর ওই বান্দি যখন বাচ্চা প্রসবের ব্যথা উঠছে গোলামকে পাঠায়া দিল, যা যা আমার জন্য একটু আগুন নিয়ে আসবি। এইবার ওই গোলাম বাহিরে বের হয়ে তার মালিকের জন্য আগুন খুঁজতে যায়। হঠাৎ করে গোলামের সামনে একজন আল্লাহর ওলির দেখা হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে গোলাম কোথায় যাও, এত পাগলের মতো ছোটাছুটি করতেছো কেন? এইবার ওই গোলাম বলে আমার মুনিবার বাচ্চা হবে, তার আগুনের প্রয়োজন। হঠাৎ করে ওই গোলাম শব্দ শুনতেছে, তার মুনিবার ঘরের ভিতরে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা কান্না করতেছে। এইবার আল্লাহর ওলি বলে গোলাম ওই যে শোনা যায় তোমার মনিবের বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? এইবার ওই গোলাম দেখতেছে, বাসার ভিতরে গিয়ে দেখে ওই বাচ্চাটা হলো একটা মেয়ে বাচ্চা। আল্লাহর ওলি ডাক দিয়া বলে গোলাম যেই বাচ্চাটার জন্য আগুন আনতে যাইতেছিলা এই বাচ্চাটা তো একটা মেয়ে বাচ্চা, তবে আমার কাছে শুনে নাও এই মেয়েটা বড় হলে অনেক বড় জেনাকারী হয়ে যাবে, এই মেয়েটা বড় হওয়ার পর অনেক বড় গুনাহগার হয়ে যাবে, এই মেয়েটা সর্বনিম্ন 100 যুবকের চরিত্র নষ্ট করবে। দ্বিতীয় নম্বরে মেয়েটার সংবাদ শুনে যাও, বলে এই মেয়েটা তার স্বাভাবিক কোনো মৃত্যু হবে না, সাধারণ কোনো মৃত্যু হবে না, এই মেয়েটার মৃত্যু অস্বাভাবিক ভাবে একটা মাকড়সার কামড়ে হবে। এইবার আল্লাহর গোলাম চিন্তা করতেছে এই মেয়েটা এত খারাপ কাজ করবে, 100 যুবকের চরিত্র নষ্ট করবে, তাহলে এই মেয়েটাকে তো আর জীবনে বাঁচায়া রাখা যায় না। আল্লাহর গোলাম বাসার ভিতরে যাওয়ার পর তার কাছে থাকা ছুরি দিয়ে এইবার মেয়ের পেটের উপরে একটা আঘাত করলো। আঘাত করার সাথে সাথে বাচ্চা মেয়েটার পেট থেকে বুড়ি বের হয়ে গেছে। এইবার ওই মেয়ের মা ডাক দিয়া বলতেছে আমার মেয়েকে বাঁচাও, কে কোথায় আছো? এইবার ওই গোলাম চিন্তা করতেছে আমি মেয়েটাকে খুন করতেছি, এলাকার মানুষ জানলে তো আমাকে আর আস্ত রাখবে না। এইবার গোলাম ঘর থেকে বের হয়ে পালায়া গেছে। পালায়া দেখতেছে যদি আমি দেশে থাকি যে কোনো ভাবে আমাকে ধরে ফেলবে, আমার এই দেশের ভিতরে আর থাকা যাবে না, বাহিরে গিয়ে আমি কোনো একটা কাজ করব। আল্লাহর গোলাম ওই বান্দা এবার দেশের ভিতরে না থেকে বাহিরে চলে গেছে। বাহিরে গিয়ে সুন্দর একটা চাকরি করে টাকা ইনকাম করতেছে। টাকা ইনকাম করতে করতে অনেক বড় লোক হওয়ার পর এইবার বাড়িতে মাকে সংবাদ জানায়, মা আমার তো অনেক টাকা হয়েছে, এইবার সুন্দর একটা বাড়ির প্রয়োজন, তুমি আমার জন্য একটা বড় বাড়ি বানাও, সুন্দর একটা বাড়ি বানাও। এইবার ওই ছেলে মায়ের কাছে বাহির থেকে টাকা পাঠায় আর মা অনেক বড় একটা বাড়ি তৈরি করেছে সন্তানের জন্য। এলাকার ভিতরে তার মতো এত সুন্দর বাড়ি আর কারো নাই। এইবার ওই মা বলতেছে বাবা এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর আমাদের ঘর, এই ঘরের ভিতরে একটা পুত্রবধূ না হইলে তো ভালো দেখায় না, বাবা তুমি বিয়ে করলে আমরা তোমার জন্য ব্যবস্থা করব। এইবার ছেলে বলে মা এত সুন্দর একটা বাড়ি করেছো, আসলেই তো আমার বিয়ের প্রয়োজন, তোমরা ব্যবস্থা করো, তবে এমন মেয়ের ব্যবস্থা করবা সাধারণ কোনো মেয়েকে বিবাহ করব না, এলাকার ভিতরে সব থেকে ধনী মেয়ে, এলাকার ভিতরে সব থেকে সুন্দরী
ওই মেয়ে ছাড়া আমি আর বিবাহ করব না, সুন্দরী খোঁজো। এইবার মা খুঁজতে খুঁজতে এলাকার ভিতরে সব থেকে সুন্দরী মেয়েটা ঠিক করে ফেলেছে। আল্লাহর গোলাম বহু বছর পর এইবার বাড়িতে এসেছে। মানুষ আগের সব কথা ভুলে গেছে, তার কোনো প্রতিশোধ কেউ নেয় না। আল্লাহর গোলাম এইবার মেয়েকে বিবাহ করলো তার মা বাবার পছন্দ অনুযায়ী। এলাকার ভিতরে সব থেকে সুন্দরী মেয়েটাকে বান্দা বিবাহ করে ফেলেছে। এইবার বাসর রাতে যখন আল্লাহর বান্দা মেয়েটার পেটের উপরে যখন হাত পড়েছে, এইবার দেখে তার পেটের উপরে অনেক বড় একটা চাকুর দাগ দেখা যায়। মেয়ে পেটের ভিতরে অনেকগুলো সেলাইয়ের দাগ দেখা যায়। এইবার ওই সন্তান ডাক দিয়া বলে, বিবি আমার, তোমার পেটের ভিতরে এত বড় আঘাত কোত্থেকে আসলো? এইবার ওই মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার মায়ের একটা গোলাম ছিল, জানি না ওই গোলাম কোন কারণে আমাকে হত্যা করতে চেয়েছে। ওই গোলাম আমার পেটে ছুরি মেরে দেশ থেকে চলে গেছে। আমার মৃত্যু হওয়া প্রায় কাছাকাছি, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে। এর জন্য আমার পেটের ভিতরে এত বড় দাগ দেখা যায়। এইবার আল্লাহর গোলাম চিনতে পেরেছে যে এটা ওই মেয়ে, যে মেয়েকে আমি ছুরি মেরেছি, ওই মেয়েটাই আমার বউ হয়ে গেছে। আল্লাহর গোলাম চিন্তা করতেছে, আল্লাহর ওলি আমাকে সংবাদ দিয়েছে এই মেয়েটা তো 100 ছেলের সাথে জেনা করার কথা। এইবার স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি আমার, তোমাকে একটা সংবাদ আমি জানাইতে চাই, তোমার কাছ থেকেও আমি একটা সংবাদ জানতে চাই। বলো বিবি আমার, তোমার পেটের এই দাগ কিসের কারণে আমি বুঝতে পেরেছি। এইবার তোমার কাছে যেই প্রশ্ন করব, আমার কাছে সত্য বলবা কিনা। এইবার স্ত্রী বলতেছে, স্বামী আমার, তুমি আমার প্রাণের স্বামী, তোমার কাছে সত্য বলবো না কি? বলো বলো তাহলে তুমি আমার কাছে বলো, তোমার ব্যাপারে আমি যা শুনেছি আল্লাহর ওলির কাছে, তুমি নাকি 100 ছেলের চরিত্র নষ্ট করবা। ও বিবি আমার, আমাকে সত্য খবরটা জানায়া দাও, সত্যি কি তুমি 100 ছেলের সাথে জেনা করেছো? এইবার বিবি বলে, স্বামী আমার, সত্য কথা বলতে পারি, তবে আবদার হলো আমাকে তাড়ায়া দিবেন না। আমি আপনাকে সত্য কথা বলবো, আমাকে দূর করে দিবেন না। এইবার ওই ছেলে প্রতিশ্রুতি দেওয়ার পর মেয়েটা বলতেছে, স্বামী আমার, আমি ঠিকই 100 ছেলের সাথে জেনা করেছি। এইবার ওই ছেলে ডাক দিয়া বলে, বিবি আমার, তাহলে তুমি শুনে নাও, তোমার পেটের ভিতরে যেই ছেলেটা ছুরি মেরেছিল অন্য কেউ না, সেই ছেলেটা হইলাম আমি, তোমার স্বামী। এইবার স্ত্রী বলতেছে, স্বামী আমার, তুমি কেন আমার উপরে এই অত্যাচার করেছো? ছেলেটা বলে, বিবি আমার, আমি আগের থেকেই শুনেছি তুমি 100 ছেলের সাথে জেনা করবা। আমি চিন্তা করলাম এত গুনার থেকে তুমি দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো ছিল। তবে দ্বিতীয় নাম্বার আমাকে যেই সংবাদ দিয়েছে, আমার মনে হয় সেটাও সত্য হয়ে যাবে। এইবার বিবি বলে, স্বামী, তাহলে আমাকে জানায়া দাও কি সংবাদ। স্বামী ডাক দিয়া বলে, বিবি, ওই আল্লাহর ওলি বলেছে তোমার নাকি স্বাভাবিক কোনো মৃত্যু হবে না, তোমার মৃত্যুটা হবে অস্বাভাবিক একটা মাকড়সার কামড়ে। এইবার ওই স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহ তোমাকে এত দৌলত দান করেছে, আল্লাহ তোমাকে এত টাকার মালিক বানায়া দিছে, তোমার কাছে আমার এই দুনিয়ায় কোনো আবদার নাই, তবে একটা আবদার করতে চাই। তুমি তোমার এত সুন্দর বিশাল বাড়ির উপরে, ছাদের উপরে আমার জন্য গ্লাস দিয়ে, দামি গ্লাস দিয়ে একটা ঘর বানায়া দাও। যেই ঘরের ভিতরে আমি লুকাবো, ওই ঘরের ভিতরে লুকায়া থাকলে মাকড়সা আমাকে পাবে না, আর কামড়াতেও পারবে না, আর মাকড়সার কামড়ে আমার মৃত্যুও হবে না। এইবার স্ত্রীর অনুরোধে ওই স্বামী বাড়ির উপরে অনেক দামি একটা গ্লাস দিয়ে বাড়ি বানাইলো, ঘর বানাইলো। গ্লাস দিয়ে ঘর বানানোর পর এইবার স্বামী আর স্ত্রী ওই ঘরের ভিতরে সুন্দরভাবে দিন কাটাইতেছে। হঠাৎ করে একদিন তাকায়া দেখে গ্লাসের উপরে, ওই ছাদের উপরে একটা মাকড়সা হাঁটতেছে। স্বামী বলতেছে, যেই মাকড়সার কারণে এত টাকা নষ্ট করে গ্লাসের ঘর বানাইলাম,
এখনো দেখি ওই মাকড়সা ছাদের উপরে। এইবার স্ত্রীর মেজাজটাও গরম হয়ে গেছে। যেই মাকড়সার থেকে বাঁচার জন্য আমি গ্লাসের ঘর বানাইলাম, সেই মাকড়সা এখানে আসছে, আজকে ওকে মেরেই ফেলবো। স্ত্রী মেয়েটা এবার জিদ করে বাসা থেকে বের হয়ে মাকড়সাটাকে নামাইয়া পা থেকে পিষে মাকড়সাটাকে যখন মারতে যায়, আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলার কুদরতে ওই মাকড়সার কামড়েই মেয়েটা মৃত্যুবরণ করে। তার মানে বোঝা যায়, বান্দা তুমি যতই মৃত্যু থেকে বাঁচতে যাও, আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি বান্দা সিন্দুক বানায়া তুমি লুকায়া থাকবা মৃত্যু থেকে বাঁচার জন্য। তুমি সিন্দুক বানাইবা, মৃত্যু থেকে বাঁচবা। আল্লাহ তাআলা বলে মৃত্যু থেকে বাঁচার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। আমি আল্লাহ যখন তোমার মৃত্যু লিখে দিয়েছি, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জন্য যেই সময় মৃত্যু নির্ধারণ করা হয়েছে, এর থেকে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তোমার নির্ধারিত সময় আমি আল্লাহ মৃত্যু দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট জানায়া দেয়, বান্দা তুমি মৃত্যু থেকে আজকে বাঁচার জন্য কত জায়গায় দৌড়াও। আজকে বাংলাদেশের বড় ডাক্তারের কাছে চিকিৎসা নেয়, বলে না এই ডাক্তারের চিকিৎসা আমার রোগ ভালো হইতেছে না, আমার ইন্ডিয়া যেতে হবে। বহু টাকা নষ্ট করে বান্দা ইন্ডিয়া যায়, ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে বাড়িতে আসে, বলে রোগ ভালো হয় না। এইবার বান্দা তার মৃত্যু থেকে বাঁচার জন্য মৃত্যুর ভয়, বলে আমি এইবার সিঙ্গাপুর যাব, ওখানে গিয়ে ভালো ডাক্তার দেখাবো, হয়তো ওখানে গেলে আমার রোগ ভালো হবে। কিন্তু আল্লাহ তাআলা বান্দা যখন সিঙ্গাপুর যায়, সেখানে গিয়েও তার রোগ ভালো হয় না। বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কিন্তু আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা যখন তোমার টাইম হয়ে যাবে, সময় হয়ে যাবে, বিন্দু পরিমাণ তোমার চেষ্টা কাজে আসবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। তার যথাসময় মৃত্যু চলে আসবে। বাঁচার জন্য যত চেষ্টা করো, মৃত্যু থেকে বাঁচা যাবে না। এর জন্য সাবধান, আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না। যতই চেষ্টা করি, যত আমরা মনে করি মৃত্যু থেকে পলায়ন করি, মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। এর জন্য মৃত্যু আসার আগে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হওয়া যায়, আল্লাহর রাসূল যেভাবে পথ দেখায়া দিছে, যেই পথে আমরা চললে নিরাপদে জান্নাতে প্রবেশ করব, আল্লাহর রাসূল বাতায়া দিছে। আল্লাহ তাআলাও বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা যদি ঈমান আনে, ঈমানদার হয় এবং নেক আমল করে, তাহলে নেক আমল করলে কি হবে? বলে ঈমান আনে এবং নেক আমল করে, তাহলে বান্দার জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। যতটুকু আলোচনাই করেছি, আসলে সময় আপনারাও অনেক কষ্ট করে বসেছেন, আমারও আবার কালকে গিয়ে জুমা পড়াতে হবে, আবার সফরে বের হতে হবে। তারপরেও অনেক কষ্ট করে, আমি অসুস্থ, ঠান্ডা, তারপরেও আসছি যেহেতু আদা, এর জন্য জি 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 তো 4টা অপশন তো বলে দিয়েছি। 1 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন আফসুস সালাম। 1 নম্বর অপশন হলো নিজেদের ভিতরে সালামের প্রচার প্রসার করা। 2 নম্বর আত'আইমুত তা'আম, মানুষকে খাবার খাওয়ানো, বিশেষ করে ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, যারা অসহায় মিসকিন আজকে আমার কাছে হাত পাতে। আমি মানুষ অনেক সময় দেখলে মানে অনেক কষ্ট হয়, বলে আমাকে একটু 1 প্লেট খাবারের জন্য, ভাত খাওয়ার জন্য কিছু টাকা দেন, অনুরোধ করে। এর জন্য 2 নম্বর আল্লাহর রাসূল বলেছেন মানুষকে খাবার খাওয়ানো। 3 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, বান্দা গভীর রাতে আল্লাহর জন্য তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যেতে হবে। সারা পৃথিবীর সব মানুষ ঘুমান, কিন্তু তোমাকে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে তোমাকে প্রিয় হওয়ার জন্য তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াতে হবে। 4 নম্বর বলে ওয়াসিলুল আরহাম,
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। চারটা বিষয় যদি অবলম্বন করতে পারি, আল্লাহর রাসূল বলে তাদখুলুহা বিসালাম, যারা এই চারটা বিষয় অবলম্বন করবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এর জন্য আমরা চারটা বিষয় অবলম্বন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।